জানো তো মেকআপ করতে আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে, মানে সাজগোজ। ছোটোবেলায় মেকআপ জিনিসটা বুঝতাম না, শুধু লিপস্টিকটাকেই বুঝতাম, লিপস্টিক আর কাজল। তো যাই হোক, আমি লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসতাম ছোটোবেলা থেকে। এখনও ভালোবাসি, কিন্তু ছোটোবেলার মতো অতটাও পাগল ছিলাম না। ছোটোবেলায় যদি কোথাও লিপস্টিক পরে যেতাম, আমার ঠোঁটে যতক্ষণ লিপস্টিক লাগানো আছে, না আমি কারোর সাথে কথা বলবো, আমার সামনে যে ব্যক্তিই থাকুক না কেন, খুব কম কথা বলবো। ঠিক আছে, যদি লিপস্টিকটা উঠে যায়, আর খাওয়া দাওয়ার কথা তো বাদ দিলাম, যদিও কথা বলতে হয় এমন স্টাইলে আমি কথা বলতাম, মানে সবাই বলে, সেগুলো শুনে শুনে আমিও বলছি যে আমি এরকম এরকম করতাম। অবশ্য আমারও একটু মনে আছে যে আমি লিপস্টিক পরতে ভালোবাসতাম, আর ওর জন্য আমি কারোর সাথে কথাও বলতাম না। তো যাই হোক, এখন আমি বড় হয়েছি, আর এখন আমি উইদাউট লিপস্টিকে কিন্তু অনেক দূরে দূরেও ঘুরে এসেছি। আর এগুলো সব কিছু তখন মুডের উপর নির্ভর করে আমার। যদি কখনও লিপস্টিক লাগাতে ইচ্ছা করে, তো লিপস্টিক লাগিয়ে একটা রিলস ভিডিও করে নিলাম বা ফটো তুলে নিলাম। আবার দেখা গেল আমি লিপস্টিক ছাড়াও ভিডিও করছি, আমি উইদাউট মেকআপেই মানে চলাফেরা করতেও ভালোবাসি। এমনকি মানে আমার ফেসে না হিজিবিজি মেকআপটা না জাস্ট ভালো লাগে না। তো এর জন্য আমি মেকআপ করে কোথাও বেরোতে পছন্দ করি না, একদম ন্যাচারালভাবে যাই। তবে বিয়েবাড়িতে একটু না করলে হয় বলো, যেহেতু আমি মেকআপ করতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করি। অবশ্যই আমি এইভাবে কোথাও যাইনি, শুধু জাস্ট মানে রিলস করার জন্য। আর 31st ছিল, তার জন্য আমি এটা মানে আর কি ক্রিয়েট করেছিলাম। ইচ্ছা হলো, অনেক দিন পর মেকআপের যাবতীয় খুলে বসেছি। আর আমি না মেকআপ কোর্স করেছি, কিন্তু আমি কাউকে সাজাতে যাই না। আমি সব কিছু শিখেছি, সব মানে প্রফেশনাল যে প্রোডাক্টগুলো হয় সেগুলোই কিনেছিলাম। মেকআপ লুকটা কমপ্লিট, কেমন লাগলো জানিও।